হ্যালো গাইস, চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কথা বলবো বরবাদ বেশ তুফান। এই দুটো মুভিতে কম্পেয়ার করবো কোন মুভিটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কোন মুভিটা আমার কাছে এভারেজ লেগেছে। তো গাইস, আগে প্রথমে ভালো লাগে বরবাদ মুভি নিয়ে। বরবাদ মুভিটা যখন আমার হলে সিনেমাটা দেখেছি তখন অন্য একটা শাকিব খানকে আবিষ্কার করেছি, অন্য একটা শাকিব খানকে দেখেছি। কারণ এর আগে এই শাকিব খানের অ্যাটিটিউড এবং একটা অন্য একটা স্টাইলে এসেছে শাকিব খানের হেয়ার স্টাইল বলি, শাকিব খানের অভিনয়ের একটা বলি। সবসময় যেই শাকিব খানকে দেখি, কিন্তু এটার মধ্যে অন্য একটা শাকিব খান এসেছে, অন্যভাবে এসেছে শাকিব খান। এই মুভিতে অন্য একটা শাকিব খানকে খুঁজতে পাবেন আপনারা। আর এই পরিচালকের প্রথম সিনেমা মেহেদী হাসান হৃদয়ের, আর এই প্রডিউসারের প্রথম সিনেমা যেই মুভিটাতে নকলি করেছে, এই মুভিটাতে খরচ করেছে 16 কোটি টাকা খরচ করেছে। একটা পরিচালকের প্রথম সিনেমা, তারকে বিশ্বাস করে এতগুলো টাকা খরচ করেছে। হয়তো বা তারা কাজিন রয়েছে তাই বা এত টাচ করতে পেরেছে। তো গাইস, আর এই পরিচালকের কথা কী বলবো, পরিচালক তো প্রথমেই বাজিমাত করে দিয়েছে। বরবাদের মতন একটা বিগ বাজেটের একটা সিনেমা, বিগ বাজেটের একটা লার্জার দ্য লাইফ একটা মুভি, যেটাতে অনেক কিছু দেখানো হয়েছে, অনেক কিছু ডায়লগ রয়েছে, অনেকগুলো ভালো দিক রয়েছে। যারা খারাপ দিক খুঁজতে চান তারা আমি বলবো এই মুভিতে খারাপ দিক খোঁজার কোনো দরকার নেই, কারণ এই মুভিটাতে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। কারণ পজিটিভ দিয়ে পুরো সিনেমাটা ভরা, এতটা সুন্দর, এতটা ন্যাচারাল। আর এই মুভিতে ইদি কাবাল কামব্যাক করেছে, এর আগে প্রিয়তমাতে করেছিল, তারপর মাঝখানে খাদান করে এসেছে। খাদান মুভিটাও তো এত ভালো হয়নি ইদি কাবালের জন্য, কিন্তু এই মুভিতে অভিনয় করার জায়গা রয়েছে ইদি কাবালের। ইদি কাবাল দুর্দান্ত অভিনয় করেছে, পুরো ফাটিয়ে দিয়েছে অভিনয় দিয়ে। ইদি কাবালের সুন্দর একটা অভিনয় করার জায়গা রয়েছে, পুরো ন্যাচারাল অভিনয় করেছে। আর এর আগে সবার আগে কথা বলবো আরেকটা কথা, আর এই মুভিতে প্রথমবার আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে জিল্লুর ক্যারেক্টার সবসময় শাকিব খানের পাশে থাকে বডিগার্ড হিসাবে। আর জিল্লুরও প্রথম সিনেমা, জিল্লু খুবই এক্সাইটেড রয়েছিল এই সিনেমাটার জন্য। আর এই সিনেমাটা নিয়ে খুবই একটা ভালো অভিনয় করেছে। আর এই মুভিতে জিল্লুর ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, যেটা যারা আরিয়ান মির্জার ক্যারেক্টারকে ভালোবাসবেন তারা জিল্লুকে ভালোবাসতে হবে। আর এই প্রথম তারপরে বলা লাগে মিশা সওদাগর তো দুর্দান্ত অভিনয় করছে। আমার মনে হয় মিশা সওদাগরের সেরা একটা অভিনয় দিয়েছে এই মুভিতে। এর আগে কেউ হয়তো বা বুঝতেই পারবেন না এটা মিশা সওদাগর অন্য কেউ, কারণ এতটা অভিনয় পাল্টে দিয়েছে, পুরো নিজের অভিনয়ের ক্যারিয়ারের সেরা একটা অভিনয় দিয়েছে মিশা সওদাগর। আর তারপরে সবার পরে যার কথা বলবো আমি খুবই লাস্টে রেখেছি, কারণ তার কথা একটু বেশি করে না বললে হয় না, সেটা হচ্ছে শাকিব খান দুর্দান্ত অভিনয় করেছে এই মুভিতে। শাকিব খানকে এই মুভিতে অন্য একটা শাকিব খানকে খুঁজতে পাবেন, আমি প্রথমেই বলেছিলাম, কারণ শাকিব খান খুবই দুর্দান্ত একটা অভিনয় করেছে। শাকিব খানের অভিনয়ের কোনো একটা কমতি পাবেন না এই মুভিতে, পুরো শাকিব খানের সহায়ক একবার পুরো ন্যাচারাল একটা অভিনয় পাবেন। আর যারা শাকিব খানকে ভালোবাসেন তাদের কোনো কথাও নেই। আর এই মুভি দেখে শাকিব খানের কোনো হেটার্স থাকবেই না। বরবাদ মুভিটা এতটা সুন্দর হয়েছে। তো গাইস, বরবাদ মুভি সুন্দর একটা দেখার মতো একটা মুভি। এরপরে বলবো তাণ্ডব মুভি নিয়ে। তাণ্ডব মুভিটা এর আগে রায়হান রাফি শাকিব খানকে নিয়ে তুফান করেছিল, কিন্তু তুফানে অনেকগুলো সমস্যা রয়েছিল, অনেকগুলো কমপ্লেন রয়েছিল, সেটা মাথায় রেখে রায়হান রাফি তাণ্ডব বানিয়েছে। তাণ্ডবে পুরো একটা অস্থির একটা মুভি, বাংলাদেশের সেরা একটা অ্যাকশন সিনেমা আমি বলবো। কারণ এই মুভিতে দুটো অ্যাকশন ফাইট রয়েছে, অনেকগুলো অ্যাকশন রাখা হয়নি, কিন্তু দুটো অ্যাকশন ফাইট পুরো ইম্পর্টেন্ট অ্যাকশন ফাইট, যেটা আপনার হাফ টাইমের আগে একটা অ্যাকশন দেখতে পাবেন এবং হাফ টাইমের পর আর একটা অ্যাকশন দেখতে পাবেন। এই দুটো অ্যাকশনে পুরো মুভিটাকে গরম বানিয়ে রেখেছে। আর এর আগে যেই মুভিটা গরম বানিয়ে রেখেছে, যেই মুভিটা, সেটা হচ্ছে তাণ্ডবের একটা ক্যারেক্টার রয়েছে, যেটা দুটো ক্যারেক্টার রয়েছে ইম্পর্টেন্ট, সেটা আমি বলবো না, সেটা আপনারা সিনেমা দেখবেন। ক্যামিও রয়েছে, যারা রয়েছেন তারা তো জানেনই কারা রয়েছেন, তারা হচ্ছে সিয়াম আহমেদ এবং আরফান নিশু। কিন্তু কীভাবে আসে, কোন প্লেজে আসে, কোন ইম্পর্টেন্ট রোল প্লে করে এই মুভিতে, সেটা আমি বলবো না, কিন্তু মুভিটাতে খুব একটা দুর্দান্ত অভিনয় করেছে সিয়াম আহমেদ এবং আরফান নিশুর ক্যারেক্টারটা একটু ছোটো, লাস্ট দিকে আসে, যেটা হচ্ছে মাসুদের ক্যারেক্টার, লাস্ট দিকে আসে সুরঙ্গর মাসুদ, সেটা হচ্ছে সুন্দর একটা অভিনয় করেছে। হয়তো বা তুফান তাণ্ডব 2-তে টক্কর হবে শাকিব খানের সাথে, সিয়ামের সাথে এবং
আরফান নিশুর সাথে। আর এর শাকিব খানের কথা কি বলবো, এই মুভিতে শাকিব খান যা অভিনয় দেখেছে, শাকিব খানের অভিনয় দেখে সবাই আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, এটা কী অভিনয়, বরবাদে কী অভিনয় দেখেছি তার থেকে ছাড়িয়ে গেছে শাকিব খান তাণ্ডবের এতটা সুন্দর একটা অভিনয়, এতটা ন্যাচারাল অভিনয়। এর আগে শাকিব খানকে এই তাণ্ডবে এই সিনেমাতে অন্য আর একটা শাকিব খানকে খুঁজতে পারবেন। শাকিব খান একের পর এক সিনেমা দিয়ে চালিয়ে যাচ্ছে। হয়তো বা আপনারা ভাবতে পারেন বরবাদ সিনেমাটা অনেক ভালো, কিন্তু তখন আবার তাণ্ডব সিনেমাটা দেখতে বসবেন, তাণ্ডব সিনেমা নিয়ে কোনো কথাই হবে না। কারণ তাণ্ডব সিনেমাটা এতটা সুন্দর হয়েছে, এতটা সুন্দর অভিনয় করছে শাকিব খান, তা বলার বাহুল্য। আরেকটা কথা বলব হিরোইনের কথা। হিরোইন হচ্ছে এটার ভিতরে জয়া আহসান রয়েছে, সাবিনা নূর রয়েছে। সাবিনা নূরের এটা প্রথম অভিষেক, ডেবিউ ফিল্ম সাবিনা নূর অল্প পেস পেয়েছে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। আর জয়া আহসান তো বরাবরের মতো কলকাতায় কাঁপিয়ে বেড়াচ্ছে। আর বাংলাদেশে যখন শাকিব খানের সাথে মেগা স্টারের সাথে কাজ করার সুযোগ পায়, তখন সিংহ এবং বাঘিনী একসাথে কাজ করেছে। এটা আপনারা এনজয় করতে পারবেন সিনেমা হলে। আর এই মুভিটা সিনেমা হলে দেখবেন। এই মুভিটা পাইরেসি হয়েছে, কিন্তু পাইরেসি কপি আপনারা দেখবেন না, সিনেমা হলে দেখবেন। সিনেমা হলে দেখার মতো একটা সিনেমা। আর এই মুভিতে যদি আমি কম্পেয়ার করি কোনটা বেশি ভালো লেগেছে আমার কাছে, আমার মুভিতে বরবাদ একটা আলাদা লেভেলে, একটা আলাদা ধাঁচের সিনেমা, কিন্তু তাণ্ডব একটা আলাদা ধাঁচের সিনেমা। কিন্তু আমি বলবো বরবাদের জায়গায় বরবাদ বেস্ট দিয়েছে। কিন্তু বরবাদে যে ভিলেনের ক্যারেক্টার রয়েছে যিশু সেনগুপ্ত, তাকে একটু হয়তো বা কাজে লাগাতে যেত আর একটু ভালোভাবে। কিন্তু রায়ান রাফি যে তাণ্ডবে যেগুলো কাজ করেছে, সবাইকে স্পেস দিয়েছে, সবাইকে কাজের জায়গা দিয়েছে। আমার কাছে তাণ্ডব মুভিটা বেস্ট লেগেছে বরবাদের চেয়ে। কিন্তু বরবাদও কোনো অংশে কম যায় না, বরবাদ মুভিটা ভালো হয়েছে। বরবাদ মুভিটা দেখার মতো একটা সিনেমা। আপনারা তাণ্ডব এবং বরবাদ মুভিটা দেখবেন, দোনোটাই ভালো লাগবে। এবং বাংলা সিনেমার পাশে থাকবেন, বাংলা সিনেমাকে ভালোবাসবেন। বাংলা সিনেমা অনেক দূর এগিয়ে গেছে। আর শাকিব খানের পিছনে অনেক কুচক্র মহল লেগে গেছে যে শাকিব খানের সিনেমাটাকে বের করতে হবে। তো গাইস, আমার এই মুভি নিয়ে এটাই আমার ওপিনিয়ন। যারা আমার চ্যানেল নতুন হয়েছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।